আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে দ্য মলের সঙ্গে। আমাদের দ্য মলে কিন্তু সিগনেচার সেলস স্ট্রম চলছে, যেটা নিয়ে আজকের লাইভটা। এবং আজকে আপনাদেরকে আমাদের অফার সম্পর্কে জানাবো। আমাদের 1 টাকার অফার চলছে এবং আমাদের কিন্তু চলছে আপ টু 80% পর্যন্ত ডিসকাউন্ট সব প্রোডাক্টের উপরে। তো আপনাদেরকে একটু অফার সম্পর্কে ডিটেলসে বলে দিই। আমাদের 1 টাকার অফারে কিন্তু আপনারা যেটা হচ্ছে 399 টাকার পারচেস করলে 1 টাকায় আপনি একটা পেট্রোলিয়াম জেলি, যে লিপ বামটা থাকে সেটা আপনি পেয়ে যাচ্ছেন। পেট্রোলিয়াম জেলি যেটা ভ্যাসলিনের, সেটা আপনি পাচ্ছেন। এছাড়া 999 টাকার কেনা প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারছেন। আমাদের কিন্তু স্ট্রম আওয়ার্স রয়েছে। স্ট্রম আওয়ার্সে হচ্ছে গিয়ে আমাদের এটা হচ্ছে 11টা থেকে, বৃহস্পতিবারে রাত 11টা থেকে শুরু করে 1টা পর্যন্ত এই ডিমান্ড অফারটা থাকে, যেটাতে আপনার অবিশ্বাস্য মূল্য ছাড় দেওয়া হয়। আপু আজকে কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। ঠিক আছে, সো এরপরে হচ্ছে গিয়ে আমাদের আরেকটা হচ্ছে ক্লিয়ারেন্স সেল, যেখানে আপ টু 80% পর্যন্ত ডিসকাউন্ট যাচ্ছে। স্কিন কেয়ার, বডি কেয়ার, হেয়ার কেয়ার এবং মেকআপ সহ বিভিন্ন প্রোডাক্টসের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট। এছাড়া আমাদের কিন্তু অনেক ক্যাটাগরিতেই হচ্ছে ডিসকাউন্ট যাচ্ছে। হেয়ার কেয়ারে হচ্ছে আপ টু 30%, স্কিন কেয়ারে 63%, মেকআপে 65%, লাইফস্টাইলে হচ্ছে আপ টু 52%। আচ্ছা, আমি 999 টাকার যে অফারটা সেটা একটু ক্লিয়ার করি। 999 টাকার মধ্যে কেনাকাটা করলে এখানে আপনারা মেকআপ, স্কিন কেয়ার সহ নানা রকমের প্রোডাক্ট পেয়ে যাবেন 999 টাকার মধ্যে। ঠিক আছে, এখন চলেন মেকআপটা স্টার্ট করি। আজকে দ্য মলের সব প্রোডাক্ট আমরা ইউজ করব লাইভে, এবং এই যে আমার সঙ্গে দ্য মলের অনেক অনেক প্রোডাক্টস রয়েছে, যেগুলো আপনাদেরকে আজকে আমি লাইভের মধ্যে শোকেস করে দিব। বাট এখন না, আমি মেকআপটা স্টার্ট করব, তারপরে আস্তে আস্তে অফার সম্পর্কে আরেকটু ডিটেলসে যাব এবং আমরা প্রোডাক্টগুলো দেখাই দিব। কেমন? তো চলেন এখন স্টার্ট করা যাক, কথা না বাড়ায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর নোটিফিকেশন পেয়ে শামসুন্নাহার কঙ্কা আপু। ও ওয়াও, অনেকদিন পর, আসলেও অনেকদিন পর দেখতেছি কঙ্কা আপুকে। আপু আমাকে আপনাকে খুব কিউট লাগতেছে, তাই থ্যাংক ইউ সো মাচ। যাদের আমাকে ভালো লাগতেছে, এখনই মেকআপও করি নাই, তারপরও আমাকে যাদের ভালো লাগছে, জাস্ট আইব্রোটা ড্র করে আসছি। আপু তোমাকে খুব ভালো লাগে। মালিহা আপু, তোমাদেরকেও আমার খুব বেশি ভালো লাগে। ঠিক আছে, আমি আজকে হচ্ছে যেটা করব, টেকনিকের একটা প্যালেট নিয়ে নিব। টেকনিকের প্যালেট ঠিক আছে, আই লুকটা করবো আমরা। কথা হচ্ছে প্যালেট, এত প্যালেট টেকনিকের, আমি যখন খুঁজি তখন নাই হয়ে যায়, বুঝছো? কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার টেকনিকের প্যালেটগুলো গেল কই? নাই হয়ে গেছে। মানুষজন বললে আমি লাইভে এসে খোঁজাখুঁজি করি, কি করবো বলো? কিরে ভাই, প্যালেট কমছে কেন? এখানে তো আরো প্যালেট ছিল। টেকনিকের এটাই ইউজ করবো আজকে। যা যা, ওকে ওয়েল, আজকে আমরা আই মেকআপ দিয়ে স্টার্ট করবো। কেমন? আই মেকআপ থেকে শুরু করা যাক। হ্যালো 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 সবাইকে, কি অবস্থা, কেমন আছেন সবাই? শীত কেমন? কার কার এলাকায় কেমন ঠান্ডা পড়ছে? বাইরে ঠান্ডা লাগে, বাসার ভিতরে লাগে না কেন জানি। আমি কি জানো দিব আজকে কনসিলার, এই মেবলিন এজিয়ন কনসিলারটা। পাচ্ছি না, এটা দেই, চলো। এত সাউন্ড কিসের? সাউন্ড আমার জিনিসপত্রের, কিসের আর হবে বলো? হাও কিপটা, এটা তো কিপটামি ওরা করবে, আমরাও কিপটামি করে ইউজ করব। রেগুলেশন কনসিলার বুঝছো, একদম শেষের পর্যায়ে আমার কাছে যতগুলো আছে সবগুলাই অলমোস্ট শেষের পর্যায়ে। আপাতত লেপের মধ্যেই থাকতেছি কতদিন ধরে, তাই আমার কমেন্ট পড়ো না। ইসরাত আপু, তোমাকে মেকআপ ছাড়া বেশি সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু। মেকআপ ছাড়া সবাইকেই সুন্দর লাগে, আর মেকআপ করলে অনেক অন্যরকম সুন্দর লাগে আর কি। আপু কম্বিনেশন স্কিনের জন্য নিক্সের ক্যান্ড সফটওয়্যার, মেবলিন সুপারস্টারের মধ্যে কোনটা বেস্ট হবে? কম্বিনেশন স্কিনের জন্য দুইটাই ভালো আপু, দুইটাই ইউজ করতে পারবা, আমার কাছে দুইটাই ভালো লাগে। একটা হচ্ছে ফুল কাভারেজ, দুইটাই ফুল কাভারেজ, বাট সুপারস্টারটা একটু ড্রাই ফর্মুলা,
আর NYXটাও একদম পাউডারি ফিনিশ দেয়, একদম ম্যাট। কি পরছো দেখি, ফর্মাল লাগতেছে। কি পরছি, এটা একটা স্কার্ট অ্যান্ড টপ পরছি, বডিকন টাইপের। এটা আমার এই ড্রেস তোমরা দেখছো। আপু কেমন আছো দিশাস? আচ্ছা, আমি রেভলিউশনের কনসিলার ব্যবহার করলাম, ঠিক আছে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দোয়ায়। দেখছো কভারেজ, দেখছো আপু? তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওয়েল, এখন চলেন কি করা যায় দেখা যাক। আমি আজকে এই প্যালেট ইউজ করবো, এটা হচ্ছে টেকনিকের, আর এটা হচ্ছে W7 এর। দুইটা প্যালেট আজকে ইউজ করবো। এই দুইটা ইউজ করবো কারণ এটাতে কালো আছে, আর এটার মধ্যে হচ্ছে গিয়ে একটু ব্রাউন ট্রাউন সব কালার মিলানো আছে। আচ্ছা বলো তো কি করা যায়? আমার পেজে কোনো রিচ পাইতেছি না, মানে কোনোভাবেই রিচ হচ্ছে না আমার কোনো কিছু, আমি বুঝতেছি না। টিউটোরিয়ালগুলো এত কষ্ট করে করি, বা টিউটোরিয়ালগুলো মানে একদমই রিচ করে না। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কি পাখির আপু? হ্যাঁ, আমার পাখির ডাকতেছে, বিকজ আমি লাইভ করতেছি, ওকে ছাড়ি নাই, এই জন্য ডাকতেছে। কালকে ওকে ধরতে অনেক কষ্ট হয়েছে, হ্যাঁ, এই জন্য হচ্ছে গিয়ে আজকে ছাড়তেছি না, হয়তো লাইভটা শেষ করে তারপরেও ছাড়তে পারি। ও বুঝে আর কি, যখন আমার রুমে ভ্যানিটিটা জ্বলে, আমি যখন কথা বলি অনেক, তখন ও এরকম আওয়াজ করে। শুধু কথা বললে না, অনেক সময় দেখা যায় আমি আম্মুর রুমে থাকি বা অন্য রুমে গিয়ে যদি কথা বলতে থাকি, ও পকর পকর করতে থাকে। সত্যি বলতে অন্যদেরকে ওয়েস্টার্ন পরলে ভালো লাগে না, কিন্তু তোমাকে অনেক মানায়। তাই? আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার মেকআপ আমার অন্যদেরকে ভাল লাগে না, না তোমার আমাকে ভাল লাগে এটা বলো, অন্যদেরকেও ভাল লাগে। আপু কি পাখি এটা? এটা ককাটেল আপু, দেখি দিন দিন সুন্দর হয়ে যেতেছে। মাশাল্লাহ বলো না কেন তোমরা? হ্যাঁ, নজর দাও আমাকে দুষ্টু মেয়েরা। আচ্ছা হয়েছে, এখন চলো আমরা মেকআপ করি। হ্যাঁ আপু, তুমি কি নাইট ক্রিম? না, আমি এখন নাইট ক্রিম যদি ইউজ করি বলে আমি অর্গ্যানিক নাইট ক্রিম ইউজ করি, বাট আদার্স যখন প্রয়োজন হয় আমার তখন জাস্ট ইউজ করি। আপু তোমার হেয়ার কাট? আমার হেয়ার কাট হচ্ছে সিগনেচার মাল্টি লেয়ার হেয়ার কাট। রেভলিউশনের কনসিলারটা কি বেস্ট? হ্যাঁ অবভিয়াসলি ভালো, রেভলিউশনও ভালো, W7ও ভালো, বোথ আর গুড। আপু রেভলিউশন বাট আরেকটা কথা এখানে আছে, যাদের আন্ডার আই এরিয়াটা খুব ড্রাই, এই জায়গাটা খুব ড্রাই, তাদেরকে বলবো যে রেভলিউশন কনসিলারটা তোমার ভালো নাও লাগতে পারে, বিকজ এটা পুরাই ম্যাট একটা ফর্মুলার কনসিলার, খুব দ্রুত এটা ড্রাই হয়ে যায়, অনেক তাড়াতাড়ি এটাকে ব্লেন্ড করতে হয়। সো যাদের চোখের এরিয়াটা ড্রাই তাদের ভালো নাও লাগতে পারে রেভলিউশন, এটা একটা প্রবলেম। ঢাকায় কোথায় থাকি? বাসায় থাকি। তোমার সব ভিডিও আমি দেখি, অনেক ভালো লাগে। তোমাকে ফেনীতে আসবে দাওয়াত আছে, ঠিক আছে ইনশাল্লাহ আসবো। বাট কথা হচ্ছে আমার সব ভিডিও কেমনে দেখলা তোমরা? আমার ভিডিও ইদানিং আমি আপলোড করি, কোনো ভিডিও রিচ হচ্ছে না, কি হয়েছে? ওয়াই ফেসবুক, ওয়াই মি? উফ, এরকম মাইমুর খায় চোখ মুখ ফুলে আসতে হবে লাইভে, তারপরে হচ্ছে কি মানুষজন দেখবে, বুঝছো? নাইলে দেখবে না, কি একটা অবস্থা। এই যে আমার আম্মু সারাটা দিন বসে বসে কি সমস্ত যে দেখে, বিশ্বাস করবা সকালবেলা আমার ঘুমটা, মাঝে মাঝে আম্মুর বাসায় থাকলে সকালবেলা আমার ঘুমটা ভাঙে হচ্ছে কি এগুলা শুনে। আম্মু ওই রুমের থেকে কি শুনতেছে, আজব আজব ভ্লগ দেখতেছে, ওগুলো আমার কানের মধ্যে আসে, আর আমি পুরা ও আম্মু কি শুরু করলা, এই অবস্থা হয়। হ্যাঁ, এটা অবশ্য মাঝে মাঝে আমিও দেখি, এটা বলে লাভ নাই, কেন দেখতেছি জানি না, বাট দেখি, এরকমও হয়। মানে আনকনসিয়াস মাইন্ডে মেবি এটা আমি দেখতে থাকি, দেখতেই থাকি একটা কিছু যেটা আমার দেখার দরকার নাই, আনইউজুয়াল স্টাফস আর কি। তোমাকে অনেক ভালো লাগে। আমি টিকটকে দেখি বেশি, টিকটক দেখি বেশি। এই আমার টিকটকও দেখো তাহলে, আমিও কিন্তু টিকটকে আসি। হ্যাঁ, আগে আলিফুল্লাহ দেখতাম আমরা, এখন মামুন লাইলা দেখি। হ্যাঁ ইটস ট্রু। আল্লাহ, ভালো কথা বলছো। হাসে ইল্লা রূপান্তর আপু তুমি।
রিও এখন তোর আমি ছাড়বো না বাবা, না, নো। হ্যালো মাইশা রহমান প্রাপ্তি বুবু, কি অবস্থা? কতদিন পর তুমি আমার লাইভ দেখতেছো আপু। কম্বিনেশন স্কিনের জন্য ফুল কভারেজ কনসিলার কোনটা বেস্ট হবে? কম্বিনেশন স্কিনের জন্য ফুল কভারেজ কনসিলার রেভুলেশন অথবা W7। আমি তোমার ভিডিওগুলো দেখি টিকটকে বেশি। ও আচ্ছা আপু, তোমার বাসা, আমার বাসা কোথায়? আসবা? তোমার কি বার্ড আপু? আহারে বার্ডের জন্য পাগল আছে। আমি একটু পাখিটাকে একটু ছেড়ে আসি, হ্যাঁ? ও অনেক চাইতেছে যাতে আমি ওকে ছাড়ি। অ্যান্ড ইগনোর দ্যাট মেসি ব্যাকগ্রাউন্ড, আমার পিছনে অনেক বস্তা বস্তা আছে, বিকজ এগুলো হচ্ছে আমার শুট প্রমোশনের কাপড় চোপড়। এই যে আমার পাখি, ঠিক আছে, একটু ছেড়ে দিও তো, না হলে কান্নাকাটি করতে থাকবে। বেরো তাড়াতাড়ি, বেরো 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 বেরো, আয় আয়, গুড বয়। হ্যাঁ, সব রিচ মামুন লাইলা নিয়ে নিছে, তাই তোমার রিচ। আল্লাহ নাম আর বইলো না, লাইভের মধ্যে থাক, বাদ দাও। পুরোই থার্ড ক্লাস। এরকম নাটকও মানুষ করে, আমি জানো দেখি না জিদ্দের চোটে। মাঝখানে ওই যে কি মানে একটা ইনসিডেন্ট গেল না, ফুডাপ্পি ফুডাপ্পি, এটাও আমি দেখি নাই। বিলিভ করো আমি একদমই দেখি না। আম্মু আমার কানটা, আম্মুর মুখে যা ঘটনা শোনার শুনছি, যা বুঝতে পারছি আর কি শর্ট ফর্মে, যে এটা হয়েছে ওইটা হয়েছে। বাট এই যে মাঝখানে হবে মাতামাতি করলো না, কে দোষী কে দোষী, আমি বিন্দু মাত্র দেখি না। আমি এতটাই অধৈর্য, আমি এগুলো দেখলে লিটারালি ইগনোর করি। মানুষের এত ধৈর্য আর এত সময় কোত্থেকে আসে ভাই, আমি বুঝি না। সত্যি আমি পারি না, আমার আসেই না। ইভেন অনেকে যে সিরিয়াল দেখে, আমি সিরিয়াল দেখতে পারি না। একটা মেয়ে মানুষের সিরিয়াল দেখি না, কি একটা যন্ত্রণার বিষয়। আমিও কিছু জানি না, ট্রাস্ট মি, আমি জানি। হাই ফাইভ হাই ফাইভ, আমি এগুলো জানি না। ওকে ওয়েল, এখন আসি 1 টাকার অফার নিয়ে আরেকবার একটু কথা বলি। আমাদের 1 টাকার অফারে কিন্তু সিগনেচার সেলস স্ট্রমে প্রোডাক্টের প্রাইস শুধুমাত্র 1 টাকা থেকে শুরু। সেখানে তোমাকে 399 টাকার পারচেস করতে হবে, যেখানে কিনা তুমি একটা ভ্যাসলিনের পেট্রোলিয়াম জেলি 9 ml এর পিচ্ছি একটা পেয়ে যাচ্ছ আর কি। 999 টাকার মধ্যে কেনাকাটা করতে পারবে। এখানে মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অনেক কিছু থাকবে। স্ট্রম আওয়ারে প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে 1টা পর্যন্ত আমাদের একদম হাই ডিমান্ডিং প্রোডাক্টগুলোর উপর অবিশ্বাস্য মূল্য ছাড় যায়। সেগুলো হচ্ছে কি, আপু এটা কি ড্রেস? আপু এটা স্কার্ট অ্যান্ড টপস। এই যে দেখো আমার ড্রেস নিয়ে কত ইন্টারেস্ট। এই ড্রেস তো আমি আগেও পরছিলাম, একবার পরছি যদিও লাস্ট ইয়ার। মনে হয় নোটিস করো নাই তোমরা। কেন কেন এত আপন মানুষ হয়ে যদি নোটিস না করো কেমন লাগে বলো? ওকে চলো, এক্সাম ছিল তাই ব্যস্ত ছিলাম, এখন বর্তমানে ঢাকাতে। দেখা করবা না? বলবো না তোমারে, ঢাকা আসো অথচ আমারে বলো না তুমি, কষ্ট পেয়েছি। মেকআপ বলো, প্রমোশনের কাজ মেকআপ বলো, প্রমোশনের কাজ বলো, যাই বলো, আমি খালি তোমাকে দেখি। নাবিল আসমিনা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভূমি আপুকে অনেকদিন দেখি না লাইভে। ভূমি আপুর খবর কেউ জানো? ভূমি আপু তুমি কি বেঁচে আছো? তুমি কি ভালো আছো? কই আছো ভাই? তোমাকে মিস করি। আরে সব কি মুখস্থ থাকে জামা কাপড়? না তোমরা পচা হয়ে গেছো। হ্যাঁ, তুমি মুখস্থ করে রাখবা আমার জামা কাপড়। আপু তোমাকে মেসেঞ্জারে পাওয়া যায় না, আবার আমার দোষ? হ্যাঁ এটা সত্য কথা। মেসেঞ্জারে আমাকে পাওয়া যায় না, এটা সবার কমপ্লেন। কি করব বলো, কয় দিকে যাব আমি একটা মানুষ। আল্লাহ এটা কি সুন্দর হয়েছে, এটা এরকম বেবি গুইটটা হইলো কেন? উফ, কান্নাটা কি আমার এমনি এমনি পায় বলো? হ্যাঁ এখন সুন্দর হয়েছে। চোখের নিচে ক্রিজ পরে কি করব?
লাইট ওয়েট কনসিলার ব্যবহার করো, হ্যাঁ। যাদের চোখের নিচে বা রিঙ্কেল বা ফাইন লাইন ভাঁজ আছে ওইসব এরিয়াতে প্রোডাক্ট কম ব্যবহার করতে হয়, অ্যান্ড একটু পাতলা টাইপের লেয়ার দেয় এমন প্রোডাক্ট ব্যবহার করতে হয়। যেমন আমার হালকা কপালে দেখো, এই যে দেখছো, এই যে দেখছো এই লাইনগুলা, এখানে দেখবো আমি কম প্রোডাক্ট ইউজ করি। দেখা করবো ইনশাল্লাহ। ঢাকা হলে মোহাম্মদ বাড়ে না শুনছি, দেখা না হইলে মোহাম্মদ বাড়ে না, মোহব্বত। আচ্ছা, ওইসব মামলা থেকে কি শিক্ষা নেবে মানুষ? ভালো কিছু তো না, এগুলা হচ্ছে ময়লা আবর্জনা। এটা ভাই আপনি আমি বুঝতেছি, কেউ তো বুঝতেছে না। ভূমি আপু আসছো তুমি, ইউটিউবে ভিডিও দাও না কেন? আসলেও দেওয়া উচিত, একদম বুঝছো তুমি, একদম ভালো কথা বলছো, আমাকে ভালো একটা সাজেশন দিছো। ফেসবুকে থাকা যাবে না, ফেসবুক আমাদের মতন মানুষজনের জন্য না, ফেসবুক হচ্ছে আধ্যাত্মিক লেভেলের মানুষজনের জন্য। চলে যাবো ইউটিউবে, আবার থাকবো না যাও ফেসবুকে। আপু স্কিন গ্লোয়িং এর জন্য একটা সিরাম সাজেস্ট করো। অর্ডিনারি নিয়াসিনামাইড ইউজ করতে পারো, অথবা বিউটি অফ জোসনের প্রোপোলিস অ্যান্ড নিয়াসিনামাইড, যেটা ওইটা ইউজ করতে পারো। বোথ আর গুড, দুইটাই ভালো। রেভুলেশনও ভালো, রেভুলেশনের সিরামগুলোও ভালো। ভিতরে আজকে শিমার টাইপের, কি না শিমার দেবো না, ম্যাট কালারই দেবো। তুমি যেখানে যাবা আমরা তোমার ঠিক সেখানেই যাব। আচ্ছা ঠিক আছে। আসলে ফেসবুকে ঢুকলে এখন শুধু মেজাজ খারাপ হয়। আমার কাছে এখন মনে হয় ফেসবুকের থেকে টিকটকও বেটার, টিকটকও ভালো আছে। মুখে হেয়ার থাকলে মেকআপ কিভাবে বসাবো? হেয়ারটাকে রিমুভ করে নেবেন, একটু যদি বেশি থাকে হেয়ারটাকে রিমুভ করে নেওয়াই ভালো, তাহলে মেকআপটা ফ্ললেস হয়। ফেশিয়াল হেয়ার থাকলে মেকআপটা বসানো কষ্ট, ইভেন আপনার স্টেও করতে চায় না, ইভেন অক্সিডাইজ করে প্রচুর যদি হেয়ার অনেক বেশি থাকে। সেক্ষেত্রে যদি মনে হয় যে না অত বেশি না কম, তাহলে দরকার নেই, তাহলে রিমুভ না করলেও চলে। আজকাল এই ধরনের আই লুকগুলা খুব ভালো লাগতেছে, এইভাবে এই জন্য হচ্ছে এই ধরনের আই লুকগুলা করি, বিকজ এগুলো হচ্ছে একটু ট্রেন্ডি টাইপের এখন। এভারলি ফাউন্ডেশন হানি কোন সেটটা স্কিনের জন্য? ওইটা একটু হচ্ছে তোমার একটু শ্যামলা টাইপ স্কিনে ভালো যাবে, শ্যামলা টাইপ স্কিন, শ্যামলা প্লাস একটু নিউট্রাল টোন, হালকা নিউট্রাল টাইপ টোনের সঙ্গে। ওকে, এখন চলো আমরা হচ্ছে একটু মাস্কারা দেই। মাস্কারা হচ্ছে আমরা এসেন্সের গ্রিন কালার মাস্কারাটা দিব। দেন আমিও ঢাকা আসছি, তাই তোমরা সবাই ঢাকায় এসে আমার সাথে দেখা করে যাও। আজ কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার মেসেজ দেখে না নাবিলা আপু? আল্লাহ কে বলছে নাবিলা আপু দেখি না? এই যে দেখো দেখতেছি, সব মেসেজই দেখতেছি। ল্যাশটা পরবো, দেন অনেকগুলো প্রোডাক্ট দেখাবো, তারপরে হচ্ছে আমরা রাবেয়া বছরে বৃষ্টি অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। কে আমাকে একটা নতুন আয়না গিফট করছে একটা আপু, কি সুন্দর আয়নাটা দেখো। হাই পাখি, কেমন আছো? রিমু আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আল্লাহ আরশের সাথে দেখা হবে, দেখা হয়নি, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, এখন চলো ল্যাশ পরে নেই আমরা, ইনশাল্লাহ দেখা হবে। তোমার ঘরে দুইটা পাখি, একটা তোমার। হ্যাঁ আমার পিচ্চিটা হচ্ছে কি অনেক পটপট করে, ঠিকই বলছো, সারাদিনই পকর পকর করতে থাকে, অনেক কথা বলে। এই ল্যাশটাই পর। আমার জন্য কোন কালার ব্লাশ ভালো হবে বলো তো? কোরাল টাইপগুলোই তো সুন্দর লাগে তোমাকে, কোরাল কোরাল টাইপগুলা।
হাই আপু, কেমন আছো তুমি? অনেক সুন্দর, মাশাআল্লাহ, তোমাকে অনেক ভালো লাগে। মাইমুনা বিনতে রিয়াজ, থ্যাংক ইউ সো মাচ আপু। ইয়াররিংস ফ্রম আপু পরে বলে দিব, এখন তো বলতে পারছি না। ল্যাশটা শুকায় নি, মানে ল্যাশের গ্লুটা। দেখছো, আই লুকগুলা কিন্তু ট্রাই করতে পারো, অনেক সুন্দর লাগে। রিও, আজকে উঠতেছো না কেন তুমি? আরে তুমি নিজেই তো একটা পাখি, আমার টুনটুনি পাখি। তাই তোমার মেয়ে থাকলে আরো মজা হইতো, তুই মামে মিলে মেকআপ করতে। আল্লাহ, ভালো ভালো বলছো, এটা ভালো বলছো। আমার মেয়ে হইলে এই যদি এরকম দেখতো যে মা সারাদিনই সাজুগুজু করে, আমার মেয়েও এক নাম্বার সাজুনি গুজুনি হইতো। আপু একটা ভালো হেয়ার স্ট্রেটনার আর হেয়ার ড্রায়ার সাজেস্ট করো। আপু হেয়ার স্ট্রেটনার আমি ভিগর ইউজ করি, ভিগরের যেটা, ওইটাই আমার ভালো লাগে আপাতত। আর মানে তুই জিজ্ঞেস করো, এ কোথাও যাবা? না, কোথাও যাব না। জিজ্ঞেস করো যদি যে দুটো সাতা মাতা কি যেন বললাম, হেয়ার ড্রায়ার, তাহলে বলবো ভিগরেরই একটা আছে, ওইটাই নিয়ে নাও। চোখগুলা কি ভাল লাগতেছে, উফ। আমার এই ধরনের আই লুক খুব পছন্দ, খুব পছন্দ, আমার নিজের শান্তি লাগে। যদি বলো যে আমি কোন ধরনের আই লুকগুলা করে বাইরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাহলে এই ধরনের আই লুকগুলা আমি সবার আগে ভোট করবো। বিকজ আই হ্যাভ হুডেড আইজ, এত ড্রামাটিক আই লুক সবসময় আমাকে ভাল লাগে না। লাইভে মাঝে মধ্যে করি, এমন না যে একদমই ভাল লাগে না, তা না, করি। বাট বাইরে যাওয়ার ক্ষেত্রে আমার নিজের সাজগোজের ব্যাপার আসলে তখন হচ্ছে আমার একটু সিম্পল, একটু সাটল টাইপ লুকগুলা, লাইট বেস মেকআপ, এগুলো খুব ভালো লাগে আমার। আপু ফেস ক্লিনজিং এর কোন ফেস ওয়াশ বলো তোমরা? আমি, হ্যাঁ ভালো লাগতেছে, ফুল লুক শেষ তো করো। মাত্র 22 মিনিট হয়েছে, এত অস্থির হয়েছো কেন? দাঁড়াও না, করতেছি। ওকে ওয়েট, আমি লাস্টটা পরে প্রোডাক্টগুলো দেখাবো, দেন আমরা বেজে যাব, ঠিক আছে? আপু একটু চোখ অন্যরকম, আজকে একটু চোখ অন্যরকম লাগতেছে। অবভিয়াসলি লাগবে, বিকজ জাদু, এটা হচ্ছে মেকআপের জাদু। ল্যাশ পরলে, মানে লেস পরলে চোখের মেকআপটা অনেক ভাল লাগতো দেখতে, চোখগুলো একটু বড় লাগতো, বাট ব্যাপার না। লেট মি ফিনিশ। মানে এক্স্যাক্টলি যেরকম চাইছি আর লুকটা আজকে একদম ওইরকম হয়েছে। ট্রাই করে দেখো, ডিফারেন্ট একটা লুক আসে। আপু আমি, তুমি কি খেয়াল করছো আমি ল্যাশ পড়তে বলছিলাম বিয়ে বাড়িতে যেমন আছে, তুমি এগুলাই কইরো, ল্যাশ পড়তে কেউ ভুলে বোকামে? তোমার কোনটা ভালো লাগে আপু, আগে ফেস রেডি করা নাকি আই রেডি করা? আমার আগে আই মেকআপ করতে ভালো লাগে বেশি, সত্যি কথা বলতে। ওকে ওয়েল,
এখন হচ্ছে অফার প্রোডাক্টগুলো দেখাবো। হ্যাঁ, অফারগুলো এখন দেখাই দিব। আমাদের প্রোডাক্টের অফার আবার বলে দিচ্ছি একটু ডিটেলসে, একটু শুনবেন মনোযোগ দিয়ে প্লিজ সবাই। আমি অলওয়েজ আই লুকটা শেষ করে প্রোডাক্টগুলো দেখানো শুরু করি। সো আমাদের কিন্তু এখন যেটা চলছে অফার সেটা হচ্ছে সিগনেচার সেলস স্ট্রম, যেখানে আপনারা 1 টাকা থেকে প্রোডাক্ট পাচ্ছেন এবং সাথে থাকছে 80% পর্যন্ত ডিসকাউন্ট অনেক অনেক ব্র্যান্ড এবং অনেক অনেক প্রোডাক্টসের উপরে। 1 টাকার যে প্রোডাক্টের মানে যে অফারটা আছে সেখানে আপনি 399 টাকার কেনাকাটা করলে 1 টাকায় কিন্তু আপনি একটা পেট্রোলিয়াম জেলি পেয়ে যাচ্ছেন একেবারে ফ্রি, এবং 999 টাকার মধ্যে প্রোডাক্ট পারচেস করলে আপনি স্কিন কেয়ার সমান 1 টাকায় আপনি পাচ্ছেন। বলতে আপনি এমন না যে আপনি 1 টাকা দিয়ে কিনতে পারবেন, মানে ব্যাপারটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আপনি যদি 399 টাকার কেনাকাটা করেন সেই ক্ষেত্রে আপনি যদি 1 টাকা পে করেন তাহলে কি হবে, আপনাকে একটা পেট্রোলিয়াম জেলি গিফট করা হবে। ঠিক আছে, মানে আপনি কিনতে পারতেছেন, গিফট করা হবে না, কিনতে পারতেছেন। এরপরে হচ্ছে 999 টাকার মধ্যে প্রোডাক্টস, এখানে মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সহ অনেক অনেক প্রোডাক্ট থাকবে। স্ট্রম আওয়ারে আমাদের বৃহস্পতিবারে রাত 10টা থেকে রাত 11টা থেকে 1টা পর্যন্ত ডিমান্ড আমাদের সব হাই ডিমান্ডিং প্রোডাক্টগুলোর উপরে অবিশ্বাস্য মূল্য অফার যায় এবং ক্লিয়ারেন্স সেলে আমাদের 80% পর্যন্ত ডিসকাউন্ট আছে। তো আমরা এখন চলেন একটু দেখাই আপনাদেরকে প্রোডাক্টের ক্যাটাগরিগুলো। যেমন আমাদের নেচার রিপাবলিকের এই সানস্ক্রিনটা, এটার রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে আমাদের নেচার রিপাবলিক না সরি, এটা ভ্যালেন্সিয়া জিওর একটা সানস্ক্রিন, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে আমাদের অফারে 730 টাকা, রেগুলার প্রাইস কিন্তু 830 টাকা। দেন আমাদের আই ক্রিম যেটা হচ্ছে 3W ক্লিনিকের, এটা রেগুলার প্রাইস 540 টাকা, অফার প্রাইস 360 টাকা। দেন হচ্ছে আমাদের স্যালিসাইলিক অ্যাসিডের যে একটা ক্লেন্সার আছে, এটা অ্যাকনে স্কিনের জন্য খুবই ভালো, রেগুলার প্রাইস 1450, অফার প্রাইস হচ্ছে 999 টাকা। মানে আনবিলিভেবল এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু আপনারা অনেক কিছু পারচেস করতে পারছেন। এরপরে চলেন এটা দেখা, এটা হচ্ছে W7 এর ফাউন্ডেশন, যেটা আপনাদের অফারে আমাকে এখন আর দেখে না। ফারজানা আহমেদ শান্তাপু, তুমি তো মাত্র আসলা নাকি আগেই আসছে? এটা হচ্ছে রেগুলার প্রাইস 650, অফার প্রাইস 599 টাকা। দেন হচ্ছে আমরা প্যালেটগুলো একটু পরে দেখাই, আগে ছোট ছোট প্রোডাক্টগুলো দেখাই আপনাদেরকে। দেখাই দিই 1 টাকায় আপনারা এই সাইজের পেট্রোলিয়াম জেলিটা পাচ্ছেন। ঠিক আছে, 399 টাকার কেনাকাটার পরে আপনি 1 টাকা পে করলে কিন্তু এইটা পেয়ে যাচ্ছেন একদম, মানে 1 টাকা দিয়ে এটাকে কিনতে পারতেছেন। এটা আপনার ইচ্ছা, কোনো ফোর্স নাই, আপনি এই অফারটা গ্র্যাব করলেও করতে পারেন। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমাদের এলেগার্লের প্রো কনসিলারগুলা, এবং এখানে কারেক্টার আছে যেগুলো রেগুলার প্রাইস হচ্ছে 550 টাকা, অফার প্রাইস হচ্ছে 748 টাকা মাত্র, মানে 778 টাকায় পাচ্ছেন। দেন আমাদের মেবলিনের বেবি স্কিন প্রাইমারটা অফার প্রাইসে 740 টাকা, রেগুলার প্রাইস 1080 টাকা। তারপরে আমাদের হচ্ছে প্রো ফাইবার, এটার প্রাইস রেগুলার 380 টাকা, অফার প্রাইস 350 টাকা। দেন আছে আমাদের এসেন্সের মাস্কারা, এসেন্সের মাস্কারাতে অফার প্রাইসে যাচ্ছে, এবং এগুলো হচ্ছে প্রাইসটা সো সরি এখানে লেখা নাই, বলতে পারতেছি না আমি। হ্যাঁ, এটা হচ্ছে 650 টাকা রেগুলার প্রাইস, অফার প্রাইস 490 টাকা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। সায়দা আবিদ আপু, আপু এই আই লুকটা মনে হয় একদম আপু এখন এই আই লুকটা মনে হয় একদম মুখস্থ করছেন, একদম অন্য কিছু করতেই চান না। অন্য কিছু করতে চাই না তাহলে তুমি মনে হয় আমার লাইভ দেখো না ডিয়ার, সো সরি টু সে। লাইভ দেখলে মনে হয় এই কথাটা বলতা না। অ্যান্ড এইটা হচ্ছে কি আমাদের মেবলিনের কোলোসাল কাজল, যেটা রেগুলার প্রাইসটা 450, অফার প্রাইস 320 টাকা। ঠিক আছে, দেন হচ্ছে কিছু প্যালেট দেখাই আমাদের। ওকে ওয়েল, এগুলো হচ্ছে W7 এর প্যালেট, যেটার মধ্যে হচ্ছে তোমরা অফার প্রাইস পাচ্ছ মাত্র 999 টাকাতে। এই সুন্দর আইশ্যাডো প্যালেটটা আমরা পাচ্ছি, প্যাকেজিংটা কি অসাধারণ। এটা হচ্ছে আমাদের অফার প্রাইসে যাচ্ছে, আর এটা রেগুলার প্রাইস 1150, অফার প্রাইস 999। তারপর 780 টাকা হচ্ছে এটা রেগুলার প্রাইস, অফার প্রাইস যাচ্ছে আমাদের 550 টাকা করে। দেন হচ্ছে আমাদের এখানে একটা লুজ পাউডার আছে, W7 এর লুজ পাউডার, এটার প্রাইস হচ্ছে 499 টাকা, অফার প্রাইস। তারপরে ল্যাকমের হচ্ছে কম্প্যাক্ট আছে, যেটা হচ্ছে SPF আছে, এটা রেগুলার প্রাইস 650 টাকা, অফার প্রাইস হচ্ছে আমাদের 530 টাকা। ঠিক আছে, সেই হচ্ছে আমাদের অফার ডিটেলস বলে দিলাম, প্রোডাক্টগুলো শোকেস করে দিলাম। অ্যাপো একদিন একটু ব্লু কালার আই লুক দেখতে সে আছে, ঠিক আছে চেষ্টা করবো করার। ওকে, এখন একটু চাচ্ছিলাম আজকে একটু সাদা কালার। ফারজানাপুর মেয়ে হয়েছে জানো, ফারজানাপুর মেয়ে হয়েছে,
কোন ফারজানাপুর? শান্তাপুর? আমাকে তো বলে নাই। একটুখানি সাদা কাজল দিলাম। আমি এফবি থেকে দেখছি, কোন ফারজানাপুর কথা বলতেছেন তো বুঝতেছি না। স্কিন ব্রাইটেনিং এর জন্য, স্কিনের গ্লো ব্যাক করানোর জন্য টিয়ামের সিরামটা ট্রাই করতে পারো। ওকে, আচ্ছা আই লুকটা কি আগেই ভালো লাগতেছিল না কালো সাদাটা দেওয়াতে ভালো লাগতেছে বলো তো? স্কিন ব্রাইটেনিং এর জন্য টিয়ামেরটা ইউজ করতে পারো। টিয়ামের আহারে, আমি তো এফবিতে ঢুকি না, ঢুকলে ঠিক মতো তাইলে দেখতে পারতাম হয়তো আমি। না এখন ভালো লাগতেছে। যাক তাহলে ঠিক আছে। আমি প্রথম কনফিউজ খাই গেছিলাম এই সাদাটা দিয়ে কি ঠিক করলাম কিনা। খোদা, আই লুকটা আমার অনেক পছন্দ হয়েছে তাই। ওকে চলো এখন আমরা বেজ মেকআপ করি। হ্যাঁ, বেজের জন্য হচ্ছে আমি ময়শ্চারাইজার ইউজ করবো। আপু আমার কমেন্ট পড়ো না। আহা, সো সরি ডিয়ার। এই যে পরে ফেললাম। আরে হুট করে মুড খারাপ হলো কেন তোমার? আল্লাহ, মুড খারাপ? সিরিয়াসলি আমি কি হাসতেই থাকবো বলো তো? আমি এটা দিচ্ছি, এটা হচ্ছে কোজারেক্সের। আল্লাহ, এটা শেষ হয়ে যাচ্ছে, আমার কি হবে? আমি পছন্দের জিনিস শেষ হয়ে গেলে আমার খুব রাগ উঠে, বুঝছো? এইটা হচ্ছে গিয়ে কোজারেক্সের স্নেইলের যে ময়শ্চারাইজারটা আছে ওইটা। আপু ভিডিও শ্যুট করছি, এডিট কিভাবে করবো বুঝলি না আপু। এডিটিং এর অ্যাপ ইনশট অথবা নামায় নাও, ক্যাপকাট। বেস মেকআপ ছাড়াই ভালো লাগে তোমাকে? ও তাই, আচ্ছা বেস মেকআপ তো করতেই হবে বলো। এখন হচ্ছে চলো আমরা আজকে W7 ফাউন্ডেশন দিয়ে বেস মেকআপটা করবো। অ্যান্ড সেই জন্য আমি ফার্স্ট হচ্ছে একটা প্রাইমার দিচ্ছি, টেকনিকের স্মুদিং প্রাইমার। এটা অ্যাপ্লাই করতেছি অল্প একটু করে। টিনেজারদের জন্য আমার পোর্সগুলো আবার বড় হয়েছে। হ্যাঁ, হাসতে থাকো। হাসছি। একটা সিঁদুর লাল কালার লিপস্টিক আপু, ডিভোশন। তুমি আমার কমেন্ট পড়লে মন খুশি হয়ে যায়। রাবেয়া বসরি, থ্যাংক ইউ সো মাচ আপু, রাবেয়া আপু। এত মেকআপ করলে খুব শীঘ্রই ক্যান্সার হয়ে যায়। ও মা গো, ডরাইছি।
আল্লাহ মাফ করুক, আপনার মুখে ঠাড়া পড়ুক। কি বলবো, এই কথাটা আপনি বললেন, কি জঘন্য কথাবার্তা। হ্যাঁ, মানুষের জন্য এগুলো প্রে করেন আপনি? বলেন যে আমার শত্রুরও এটা না হোক, এটা বলেন, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা W7 এর ফাউন্ডেশনটা আজকে ইউজ করবো। লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ। এটা ক্রিম রোল। আপু তুমি কিন্তু মাশাআল্লাহ। নেহা আপু থ্যাংক ইউ আপু। সাদা কাজলটা একটু দেখাও, যেটা সারপ্রাইজটা পাও। আপু এটা দাম হলে নাও থাকতে পারে, সো আমি এখন একটু দেখাইতে পারতেছি না, দুঃখিত। উফ, এই ফাউন্ডেশনটা মানে মন খুশি করে দেয়, কারণ এটা পুরো আমার স্কিনের সাথে, দেখো এটা আমার স্কিন, এটা ফাউন্ডেশন দেওয়া স্কিন, একটু বেটার দেখায় স্কিনটা, এই জন্য এই ফাউন্ডেশনটা আমার এত ফেভারিট। তোমরা বিরক্ত হইতে পারো এই ফাউন্ডেশনের উপরে, বাট আমার বিরক্ত কখনো আসে না কিছু কিছু জিনিসের উপরে, বিশেষ করে W7 এর এই ফাউন্ডেশনটা না স্টিল আমার ফেভারিট। এটার কভারেজ, এটার হচ্ছে ফর্মুলা, এটা অক্সিডাইজ করে না, সব কিছু মিলায় টিলায় এটা আমার খুব ফেভারিট। খুবই ন্যাচারাল, দেখো। আপুকে দেখলে মনে হয় স্কুলের স্টুডেন্ট। আরে আল্লাহ, তাই নাকি? দেখো আমি কপালে না বেঁচে যাওয়া ফাউন্ডেশনটা ইউজ করতেছি, জাস্ট আমার স্পাঞ্জের ভিতরে যেটা আছে। আমি কপালে খুব কম একদম মিনিমাল প্রোডাক্টটা ইউজ করি, যেটা আমার মনে হয় যে খুবই মিনিমাল, মানে দরকার হলে একটু নেই আর কি, এই টাইপের। বাট যখন ফুল কভারেজ কিছু করি তখন কপালেও দিতে হয়, কপালেও তখন ফুল কভারেজ রাখতে হয়, না হলে বেমানান দেখায়। আপু ডিনার করেছেন? নো, ডিনার এখনো করি নাই, করবো। আপু তুমি কোথায় থাকো? বাসে থাকি, বাসে বাসে। ওকে, এখন হচ্ছে কি আমরা রেভুলেশনের কনসিলারটাই ব্যবহার করব। সবাই আছে। দুঃখে আমার অনেক পাখিটা ওই যে হাইটা বেড়াইতেছে নিচে, আজকে উঠতেছে না কেন জানি, ওর মনে হয় মুড অফ, বুঝছো, নাহলে ওর ঠান্ডা লাগছে, কিছু একটা হবে। রিও পাখিটা এখন চুপচাপ, কারণ ও ছাড়া আছে। ও কিন্তু সারাদিন চিল্লায় না, বাট যখন আমি লাইভ করি তখন ও এরকম চিল্লায় যে তোকে ছেড়ে আমি কাজ করি। ও বুঝে যে কোনটা ওকে ছাড়ার সময় বা কি, মানে ও একটা রুটিনের মধ্যে আছে আর কি। আবার যখন আমি একটু বেশি বেশি চিল্লাপাল্লা করে কথাবার্তা বলতে থাকি বা আড্ডা মারতে থাকি আম্মুর সাথে ওই রুমে, তখন ও অনেক আওয়াজ করে। ওরা আর কি একটু কথা টথা বলতে ইচ্ছা করে হয়তো বা। আজকে তার মন ভালো নাই, হ্যাঁ মনে হয়।
আজকে এটা দিয়ে ব্লাশ লাগাই দেখবো, অ্যাবসোলুট নারকেল লিপস্টিক দিয়ে। রিওর মতো করে ব্লাশ লাগাবো আজকে। ডিনার করি নাই ডিয়ার আপু, তোমার ডায়েট চার্ট। আরে ভাই, আমার ডায়েট চার্টের কথা বললই না তোমরা। আমার ডায়েট চার্ট ফলো করলে তুমি আমি ওরকম ডায়েটের মতন কোনো ফুডই খাই না, রেগুলার ফুড খাই, জাস্ট হচ্ছে ভাত খাই না। যেমন আম্মু বাসায় যা রান্না করে দুপুরবেলা, মাছ টাছ রান্না করে, মাংস রান্না করে, সবজি রান্না করে, ওগুলো আমি জাস্ট আলাদা করে খাই। দুপুরবেলা ডিম খাই, মাঝে মধ্যে ওগুলোও খাই না, শুধু ডিম খাই, একটু চিকেন খাই, একটু সালাড খাই, তারপরে খেজুর খাই, খেজুর বাদাম এগুলোই হাবিজাবি খাইতে থাকি আর কি। সারাক্ষণ ফ্রুটস খাই। ভাত একদমই বাদ দিছি, চিনি বাদ দিছি, চিনিটা একদমই খাই না অলমোস্ট। কতদিন হবে চিনি খাই না আমি? অলমোস্ট অনেক দিনই হবে চিনি খাই না, চিনি জাতীয় কোনো খাবারই খাই না। মাঝে একবার কি দুইবার খাওয়া পড়ছে, এর বেশি না, আমার হাতে গোনা একবার দুইবার খাওয়া পড়ছে। ওকে, আজকে অ্যাবসোলিউট নিউয়ার্কের লুজ পাউডারটা দিয়ে হচ্ছে গিয়ে এমনি থাকো, জিরোর সাথে পড়তে। হ্যাঁ, লুজ পাউডার এটা W7 ইউজ করি। দাঁড়াও, রাখছি কোথায়? মেকআপ করতে ভালো লাগে কিন্তু রিমুভ করতে আলসেমি লাগে। সেম হেয়ার, আমি মেকআপ নিয়ে বসেই থাকি। পরে আস্তে ধীরে রিমুভ করি, বুঝছো? বাট মেকআপ নিয়ে আমি কখনো ঘুমাই না। কপালেও আমি পাউডারটা জাস্ট লাইটলি অ্যাপ্লাই করি, বিকজ কোন আইশ্যাডো প্যালেট? এটা W7 এর। হ্যাঁ, রিজনেবল প্রাইসে টেকনিকের গুলো ট্রাই করতে পারো। লাক্সের সানস্ক্রিনটা আপু আমার ভালো লাগে না অত একটা, বিকজ প্রথম যখন বের হয়েছে অনেক স্মেলের কারণে আমি আসলে অত বেশি ওটা ইউজ করতে পারি না। স্মেলটা মাথা ব্যথা করে আমার, মানে খুব হার্ড একটা স্মেল ছিল। এখন অবশ্য জানি না স্মেল চেঞ্জ হয়েছে কিনা। এটা ইউজ করি। হ্যাঁ, রেভলিউশনের। হাই, ব্রঞ্জার ইউজ করতে হবে, টেকনিকের ব্রঞ্জারটা ইউজ করবো। এই যে এটা ভাঙ্গারির দোকানে বিক্রি করে দেওয়া যাবে আমার এই ব্রঞ্জার। দেখছো একটা জিনিস খেয়াল করে, আমার গালগুলা কিরকম ফুলা লাগতেছে এখন। আমি তারপরও আমি গালের মধ্যে এইভাবেই ব্লাশ লাগাই, আমি এত অবজেসড ব্লাশের প্রতি। আমার গাল যে এরকম চাবি দেখায়, তাও আমি এসব রুলস ফলো করে মেকআপ করি। ওকে চলো, এখন হচ্ছে স্ক্যান্ডালাইজ যে ইয়েটা আছে, কিটা যেন
দাঁড়াও, আচ্ছা আমি অনেক সময় না অনেক আঞ্চলিকের ভাষার অনেক শব্দ টব্দ অনেক সময় ইউজ করি, অনেকে কনফিউজড হয়ে যায় যে আসলে আমার গ্রামের বাড়ি কোথায়, আমি কোন জায়গার মানুষ। লাস্টলি ঢাকাইয়া ভাষায় কতগুলো ভিডিও করা, তো অনেকেই ভাবছে আমি ঢাকায়, বাট আমি ঢাকাইয়া না, ঢাকাইয়া বাড়ির বউ, মানে আমার শ্বশুর বাড়ির লোকজনেরা ঢাকাইয়া আর কি, পুরা স্থানীয় ঢাকাইয়া, ওরা পুরান ঢাকার বাসিন্দা যেটাকে বলে। সো আমি আসলে ওই জন্যই ওই ভাষায় কন্টেন্টগুলো মাঝে মাঝে বানাইতাম ফাইজলামি করে। বাট আমার যদি হোম টাউন জিজ্ঞেস করো, আমার হোম টাউন হচ্ছে গাইবান্ধা, রংপুর, মানে আমার দাদু বাড়ি। যদিও আমি ওইখানে খুব একটা থাকি নাই বা বড় হই নাই বলতে পারো, আমার জন্ম টন্ম সব ঢাকায়, সব কিছুই ঢাকাতে। সে কারণে ওইখানের ভাষা ছোটকালে নাকি আমি বলতে পারতাম, বাট এখন একদমই পারি না, খুবই কম পারি, মানে ভুল হয়। বিকজ একদমই যাওয়া খুব কম ওইখানে, এই আর কি। আই লুকটা লাইভ শেষে দেখে নিব। আচ্ছা ঠিক আছে। শুধু হাইলাইটার বাকি আছে, নোজ তো আজকে কন্ট্রোল করি নাই না, বাট দেখে মনে হচ্ছে করছি কেন জানি। টেকনিকের ইনভাইট অনলি প্যালেটটা অনেক ভালো, টেকনিকের প্যালেটগুলো সবগুলাই ভালো, কোনোটাকেই খারাপ বলা যাবে না, কারণ প্রত্যেকটা প্যালেটের কালার, পিগমেন্টেশন সব কিছু আমার খুব ভালো লাগে। টেকনিকের প্যালেটগুলো হচ্ছে গিয়ে বলতে পারো যারা মানে এত বেশি মানে হয় না যে প্যালেট কালেক্ট করতে পছন্দ করে বা কিছু স্পেসিফিক প্যালেট কালারের জন্য প্যালেট ট্যালেট কিনতে চাচ্ছ, তারা টেকনিকের প্যালেটগুলো ট্রাই আউট করে দেখা। আমার হেয়ার স্টাইলটা কিন্তু ভালোই লাগে আমাকে, তাই না? ওকে, এখন আমরা একটু চোখের নিচেও মাস্কারা লাগাই, নিজেরটা নিজেই বলি। হ্যাঁ বাবু বাবু লাগে, তাই নাকি? তুমি এত কিউট কেন স্মৃতি আপু? তুমিও তো কিউট। রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা আমাকে জিজ্ঞেস করো বেবি হেয়ার কিভাবে কন্ট্রোল করবা, তোমরা আমাকে বলো এই যে এইভাবে করে চুলটা কেমনে সেট থাকবে, থাকে না কেন? ওকে, এখন হচ্ছে কেমনে মাস্কারা দিচ্ছ, এসএস রাখবো? এই কাজটা করতে হয় না, এটা সবাই করে, তুমি কেমনে মাস্কারা দাও? দাঁড়াও আমি তোমার ক্লাসের ভিডিওগুলো বের করে দেখবো। আপু আমার আপনাকে খুব ভালো লাগে, খুব স্নিগ্ধ। সুরাইয়া সুর আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ভিগরের কোন স্ট্রেটনারটা ইউজ করো তুমি? তোমার মুখের লোম কি পার্মানেন্ট রিমুভ করা? লোম আমার মুখে এত বেশি না, পার্মানেন্ট রিমুভ করা না, মাঝে মাঝে করি যখন আমার প্রয়োজন হয়, বাট আমার এখানে খুবই মানে এখানে খুবই লোম আছে, দেখা যায় না কেন জানি, আছে মোটামুটি ভালো, লিপস্টিক ছাড়াই ভালো লাগতেছে। সত্যি কথা বলছো, একটা লিপস্টিক ছাড়া মাঝে মাঝে আমাকে অনেক সময় ভালো লাগে, এটা একদম মনের কথা বলছো, মনে হয় যে আমার ঠোঁটের কালারটাই মানে ভালো লাগতেছে, এরকম ফিল হয় আমারও। ওকে, এখন হচ্ছে লিপস্টিক দিতে হবে আফটার অল লুক মানে কমপ্লিট করতে হলে। এখন যেটা করব আমরা, আগে হাইলাইটার দিব, তারপর লিপস্টিক দিব। হাইলাইটার করে রাখছি।
আমাদের দা মলের অফার কিন্তু মিস করো না, মিস করলেই শেষ। পুরা মানে ধামাকা ধামাকা অফার যাচ্ছে, স্ট্রং অফার যাচ্ছে আমাদের। সো এই অফার মিস করার মতো না কোনোভাবেই। মুশফিকা ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ, কমেন্ট করছো, অনেক খুশি হয়েছি আপু। রিও আজকে একদমই উঠতেছে না জানো, বৈশা মানে ঘুরে বেড়াইতেছে মাঠের মধ্যে। এটা হচ্ছে হাইলাইটার, টেকনিকের হাইলাইটার, ঠিক আছে। অ্যান্ড লাস্টলি লিপস্টিক ইউজ করবো। কি লিপস্টিক ইউজ করা যায়? যেটা হচ্ছে দিসি আপু, দাও হাইলাইটার, অল্প দাও হাইলাইটার। কেন জ্বলে গেছে সব হাইলাইটার দিয়ে? হ্যাঁ, দুনিয়া জ্বালা দিয়া। আজকে লিপস্টিক এই কালারটা ইউজ করো, লিপস্টার মতন একদম, দেখো। থেকে তোমাকে দেখছি, অনেক ভালো লাগে তোমাকে, তুমি আমার ফেভারিট। ফার্স্ট ইউটিউব থেকে বেশি দেখতাম, একদম সাবস্ক্রাইবার যখন 100K সাবস্ক্রাইবার হয়েছিল তখন তুমি লাইভে এসেছিল, অনেক এনজয় করছিলা। সামিয়া সারা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা। লেন্স আপু, লেন্সে আমাকেও একটু সাজেস্ট করো, রিজনেবল প্রাইসের মধ্যে কোন ব্র্যান্ডের লেন্স? রিজনেবল প্রাইসে খুঁজো না, বলো যে মানে প্রাইস যত বেশি হোক লেন্সের কোয়ালিটি যাতে ভালো হয়, এরকম লেন্স কই পাবো? মানে এখন আছে ইয়েতে, আগে আমিও রিজনেবল করতাম, কিন্তু লেন্সের ক্ষেত্রে না বেস্ট কোয়ালিটি, বেস্ট জিনিসটাই চোখে দেওয়া উচিত। দেখো না, লেন্স একদমই পড়তেছি না আপাতত, বিকজ কোনোটাই স্যুট করে না। আপু তুমি আমার কমেন্ট পড়ছো, অনেক বেশি ভালো লাগছে। মুশফিকা ইসলাম আপু, সবারটাই পড়ি। শান্তি শান্তি মেকআপ লুক হয়েছে আজকে, হ্যাঁ একদম। এই লিপস্টিকটা কি ভালো লাগতেছে না? ব্রাউন টোনের কিছু দিব বলো। ইয়ারিংটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। লিপস্টিকটা মনে হয় ব্রাউন টোনে দিলে ভালো লাগতো রে, চেঞ্জ করে ফেলি? তোমরা বললে চেঞ্জ করি। এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা দিব। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিক কই রাখছি বাই দ্য ওয়ে? নিক্সেরটা দিচ্ছি মিক্স করে। আর নিজেও ভালো লেন্স মানে খুঁজতেছি। বাংলাদেশে এখন আর কাউকে ট্রাস্ট হয় না লেন্সের ব্যাপারে, মানে কোনো পেজ আসলে ট্রাস্ট হইতে চায় না। ইকো ফিশন ট্রাই করে দেখতে পারো, বাট ভালোটা নিও। ব্রাউন মিক্স করো তো দেখি, খুঁজেই তো পাইতেছি না আপু, কি করব বলো? আর কিছু দেন না আপনি, এমনি সুন্দর। একটু দেই।
W7 আইলাইনারটা অনেক ওপেন করার পর কতদিন ইউজ করা যাবে? W7 আইলাইনারটা ইউজ করা যাবে হচ্ছে পিছনে দেখবা, পিছনে ডাব্বা খোলার সাইন থাকে তো, পিছনেই তো থাকে। আমারগুলো তো উঠে গেছে রে আপু, নাহলে বলতে পারতাম। 12 মান্থস, 12 মাস তো থাকার কথা মিনিমাম, 12 মাসই ইউজ করো, 1 বছর আর কি। নাও ইট লুকস নাইস। হ্যাঁ, ভালো লাগতেছে এখন। শেষ, দিস ইজ দ্য ফাইনাল লুক। 56 মিনিট লাগছে ভাই, ভাই কম না? কি অবস্থা, এত সময় লাগে নাকি সাজতে মানুষের? সে মনে আপু স্মাইল করবেন, স্মাইল লাইন ফাটবেই, এটাকে একটু নর্মালি নিতে হবে। আর কম্প্যাক্ট পাউডার বা সেটিং পাউডার রাখবেন, যখন দেখবেন যেরকম ফেটে যাচ্ছে তখন একটু এই জায়গাটার মধ্যে কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার দিয়ে ভালো মতো সেট করে নেবেন। হ্যাঁ, আর মেকআপ করার সময় একটু খেয়াল রাখবেন আপনার এই জায়গাগুলোতে যাতে প্রোডাক্টের অ্যামাউন্টটা কম পড়ে, মানে স্মাইল লাইন এরিয়াতে মেকআপের অ্যামাউন্টটা যাতে কম পড়ে। আর একটু বেক করে নেবেন ওই জায়গাটা সুন্দর করে, পাউডার দিয়ে যখন সেট করেন এরকম স্পাঞ্জ দিয়ে গালটাকে এরকম ফুলায়, দেন এটাকে এরকম করে রেখে একটু হোল্ড করে দেন হচ্ছে গিয়ে নর্মাল করবেন, তারপর ডাস্ট অফ করে ফেলবেন। আর কনসিলার টনসিলার দিয়ে যতক্ষণ না পর্যন্ত আপনি এই জায়গাটা সেট করতেছেন ততক্ষণ পর্যন্ত মানে অত হাসাহাসি বা কথা বলার দরকার না, আগে সেট করে নেবেন তারপরে। তোমার চুলগুলো খুব সুন্দর, মাশাল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু মাথায় চুল নাই এখন আর আগের মতন, সব পড়ে গেছে। কি বজ্জাত কালার করছিলাম, ওই কালারের পর থেকে আমার চুল সব নাই হয়ে গেছে মাথার থেকে, মানে একদম নাই। হ্যাঁ, সুন্দর হয়েছে ফাইনালি না? ওকে, এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আপু অফার্স এন্ড প্রোডাক্টসগুলো দেখাও। আপু প্রোডাক্টগুলো অলরেডি একবার দেখাই ফেলছি, আবার দেখাবো? প্রোডাক্টগুলো অলরেডি একবার দেখাই ফেলছি আমি। খুব সুন্দর লাগতেছে। ইয়াসিন আপু, অনন্যা আপু, থ্যাংক ইউ সো মাচ। শান্তা আপু, আপু ভালো ওয়াটারপ্রুফ একটা ব্ল্যাক কাজল সাজেস্ট করো। রিমেলের স্ক্যান্ডালাইজ, রিমেল স্ক্যান্ডালাইজের ব্ল্যাক কাজলটা। শাহজাদি, শাহজাদি আপু, থ্যাংক ইউ আপু। ভালো একটা ওয়াটারপ্রুফ বললাম তো। ওকে ওয়েল, আমি আবার একটু আমাদের আপু ফিল্টার ইউজ করছো নাকি? ফিল্টার ইউজ করিনি আপু, অ্যান্ড এটা ফিল্টার না, এটা ফিল্টার। ফিল্টার ইউজ করা লাগে না আলহামদুলিল্লাহ। আই হ্যাভ দ্যাট গ্লোই স্কিন, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমার ফিল্টার লাগে না, সি হিয়ার, আমার কোনো ফিল্টার প্রয়োজন হয় না। ওকে, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। যারা অলওয়েজ আমাকে কমেন্ট করেন যে আপু কি ফিল্টার মারছেন, লাইভে আসি আপনাদের সামনে, এই যে দেখেন দেখেন কত কাছে আসবেন, আরও কাছে আসবো। সে আমার আলহামদুলিল্লাহ ফিল্টার ইউজ করতে হয় না মেকআপ করে, অ্যান্ড আমার মেকআপ মাশাল্লাহ অনেক ফ্ললেস হয় সামনাসামনি দেখলেও। হ্যাঁ, আপু তুমি রাজি থাকলে আমি তোমাকে বিয়ে করতে রাজি। ইয়াসিন খান,
ওফ মাই গুডনেস, আমার হাজবেন্ডের থেকে পারমিশনটা নিয়ে নিয়েন, ওকে? ওকে ওয়েল, আমি অফার অ্যান্ড প্রাইস আবার বলতেছি, আমি আজকে বেশি মজা করতেছি। অফার অ্যান্ড প্রাইস বলে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রাইস, হ্যাঁ প্রাইস তো অবশ্যই বলতে হবে। ওকে, আর প্রোডাক্ট দেখাবো না, অ্যাজ আমি প্রোডাক্ট প্রথমেই হচ্ছে দেখাই ফেলছি। মেকআপটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সামনেও তো একদম প্রিটি লাগে, হ্যাঁ দেখছো না তুমি, বলো। ওকে ওয়েল, আমাদের হচ্ছে দ্য মলে অফার যাচ্ছে 1 টাকার অফার। 1 টাকার অফারে আপনারা এবার সিগনেচার সেল স্ট্রম যেটা, সেখানে আপনারা প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র 1 টাকা থেকে। আপনি কিন্তু 1 টাকায় একটা পেট্রোলিয়াম জেলি পাচ্ছেন ভ্যাসলিনের। 999 টাকার মধ্যে প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন, যেখানে মেকআপ, স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার সহ অনেক কিছু থাকছে। স্ট্রম আওয়ার সেল, যেটা হচ্ছে আমাদের এই সেলে প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে রাত 1টা পর্যন্ত হাই ডিম্যান্ড প্রোডাক্টগুলোর উপরে অবিশ্বাস্য মূল্য ছাড় যায়। পরে মানুষ বুড়াবিড়ির জামে, আচ্ছা, ক্লিয়ারেন্স সেলে আপ টু 80% ডিসকাউন্ট। স্কিন কেয়ার, বডি কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ সহ বিভিন্ন আকর্ষণীয় প্রোডাক্টসে রয়েছে আমাদের 80% ডিসকাউন্ট। ক্যাটাগরি সেলের উপর আছে 80% ডিসকাউন্ট, যেমন হচ্ছে হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, মেকআপ সহ বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টের উপরে কিন্তু আমরা প্রোডাক্টগুলো উপরে হচ্ছে আমরা ডিসকাউন্ট পাচ্ছি। হেয়ার কেয়ারের উপরে আপ টু 30%, স্কিন কেয়ার উপরে আপ টু 63%, মেকআপ সেলে আপ টু 65%, লাইফস্টাইলে হচ্ছে কি আমাদের আপ টু 52%, ক্লিয়ারেন্স সেল যাচ্ছে আমাদের আপ টু 80%, ফ্রেগ্রেন্সের উপর ডিসকাউন্ট যাচ্ছে আমাদের 31%, and health care up to 46%, men care up to 48%, and baby care এর উপরে যাচ্ছে আমাদের 46%। উইন্টার কম্বোজে আপনারা উইন্টার স্কিন কেয়ার, বডি কেয়ার, হেয়ার কেয়ার সহ বিভিন্ন প্রোডাক্ট একসাথে পেয়ে যাচ্ছেন কম্বোতে। ফেভারিট প্রোডাক্টস আপ টু 80% ডিসকাউন্ট, স্কিন কেয়ার, মেকআপ এবং লাইফস্টাইল সহ অনেক প্রয়োজনীয় প্রোডাক্টে পাচ্ছেন আপনারা সর্বোচ্চ 80% পর্যন্ত ডিসকাউন্ট। ব্র্যান্ড সেলে আপনারা 80% পর্যন্ত ডিসকাউন্ট তো পাচ্ছেন। এছাড়া আমাদের 699 টাকার কেনাকাটায় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি এবং 1299 টাকার কেনাকাটায় ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি। ঠিক আছে, সো এই ছিল আমাদের অফার এন্ড ডিটেলস, বলে দিলাম। তো সবাই হচ্ছে গিয়ে দ্য মল ভিজিট করবেন, আমাদের অফার মিস করবেন না, এই অফার প্রোডাক্ট পারচেস করে নিতে পারেন। অ্যান্ড আজকের লাইফটা তাহলে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ইয়ামনা আজিন রিশা আপু, আমিও মজা করছি, তুমি সিরিয়াসলি নিও না, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ।